নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে শনিবারের সকাল, তো সকালবেলা আমি চা বসিয়ে দিয়েছি। এখানে দুধ চা করছি আমার আর হাজব্যান্ডের জন্য। সকাল সকালই ঘুম থেকে উঠেছি, ছেলে গেছে পড়তে, ওকে পড়তে দিয়ে আসার পরেই আমি আর আমার হাজব্যান্ড চা খাবো বলে চাটা বানাচ্ছি। আর বিছানার যা অবস্থা, কারণ গোছায়নি, হচ্ছে নতুন চাদর পাতবো, ওই চাদরটা তুলবো বলে। সপ্তাহে এই শনিবার বা রবিবারই চাদরটা পাল্টাতে পারি, কারণ সারা সপ্তাহ আমার সকালে খুব রান্নার ব্যস্ততা থাকে। হাজব্যান্ড কাজে যায়, ছেলে স্কুল যায়, তাই জন্য ঘুম থেকে উঠে প্রথমেই আমাকে রান্নাটা সেরে ফেলতে হয়, তারপরে আস্তে আস্তে আমি সব কাজকর্ম সারি। আর শনিবারে যেহেতু অফিসটা ছুটি থাকে বলে, তাই জন্য সকালে রান্নার কোনো তাড়া থাকে না। আর ছেলের স্কুলে হাফ ডে, তাই এসে ভাত খেতে পারে, তাই জন্য যা এক্সট্রা ঘরের কাজ সেগুলো শনি রবিবারের মধ্যেই করতে হয়। আশা করি আমার মতন আপনাদের সবারই এইরকমই ছুটির দিন দেখে এক্সট্রা কাজ করতে হয়, কারণ বাকি দিনগুলো অফিস বা স্কুল থাকলে অনেকটাই ব্যস্ত থাকে মানুষ। আর এখনও হালকা শীতের জন্য গায়ে কম্বল দিতে হচ্ছে, তো ভারী ভারী কম্বলগুলো তুলে দিয়েছিলাম। এইগুলো হচ্ছে ছোট ছোট পাতলা কম্বল। এখনও পর্যন্ত হালকা করে পাখা চালাতে হচ্ছে, জোরে পাখাও এখনও পর্যন্ত হাওয়া সহ্য হচ্ছে না, আবার আস্তে করে দিলেও মানে একে দুয়ে চালিয়ে কোনো রকম থাকতে হচ্ছে। খুব জোরে পাখাটাও এখনও পর্যন্ত হাওয়াটা যেন ঠান্ডা পাচ্ছে না, ঠান্ডা গেছে আর না গরম এসেছে, ঠিক মাঝামাঝি, তাই না? তবে এই বসন্তকালটা কিন্তু খুবই ভালো লাগে, যেন আস্তে আস্তে যখন শীত পেরিয়ে গরম আসে তখন যেন বেশ ঝরঝরে ফুরফুরে লাগে মনটা। আমার তো হয়, আপনাদের কাদের মধ্যে হয় নিশ্চয়ই জানাবেন। কারণ হচ্ছে অনেকে শীতকাল প্রেমী, অনেকে গরমকাল প্রেমী। অ্যাকচুয়ালি শীতকালের কিছু গুণ ভালো, কিছু গুণ খারাপ, আবার গরমকালেরও কিছু গুণ ভালো, কিছু গুণ খারাপ। তো আমার যেন বেশি গরমকালটাই ভালো লাগে, মনে হয় অনেক স্বাচ্ছন্দ্যভাবে কাজকর্ম করতে পারি। তো যাকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল, চাদরটা চেঞ্জ করে দিয়েছি। কিন্তু আজকের আর কাচাকুচিটা করব না, করব ওটা কালকের। এরপরে আমি স্নান করে পুজোটা সেরে নিই, ঘর মোছা এসব করে আর স্নান করে পুজো সেরেছি। এই যে গোপাল থাকে আমারই ঘরেতে, আর আমাদের আলাদা ঠাকুর আছে, মা লক্ষ্মী বা বাকি ঠাকুর, এইগুলো থাকে অন্য জায়গায়। গোপালকে আমি ছেলে রূপে দেখি বলেই আমার ঘরে রাখি। আর এই যে মা লক্ষ্মী, এখানে কৃষ্ণ, শিব, এখানে আমাদের অনেকগুলো ঠাকুর আছে, দুটো তাক মিলিয়ে। তো এইখানে আমি পুজো সেরে নিয়েছি। পুজোটা যখন করেছি তো আমি ক্যামেরা করতে পারিনি, ওই কারণে আমি দেখি এখন আমার ঠাকুরটাকে দর্শন করে দিলাম। আমাদের ব্যালকনিতে কাগজ ফুলের গাছ লাগানো আছে। এই ফুলগুলো জানেন বসন্তকালেই কিন্তু ভালোভাবে ফোটে, তারপরে কিন্তু খুব একটা দেখে যেন মনে হয় গাছটা মরে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু দেখুন যেই বসন্তকাল পড়লো, গাছ ভর্তি একেবারে ফুল, কি দারুণ যে লাগে একদম। দুটো টব মিলিয়ে আমাদের এই ফুলগুলো হয়েছে। বাকি গাছগুলোও আছে অনেক ধরনের, লঙ্কা গাছ, জবা ফুলের গাছ, তো সেগুলো ফুল ফোটে মাঝে মাঝে। তো ছেলের স্কুলের ড্রেস ফ্রেস কেচে আমি ওই ব্যালকানিতেই মিলে দিয়েছি, আজ আর ছাদে যাইনি। এবার কোনো রকমের ব্রেকফাস্টটা সেরে এবার রান্নার কাছে এলাম। আজকের হবে ধোকা, ওই জন্য ভেজানো আছে, আলুও কাটা আছে, আর সর্ষেটা ভিজিয়ে রেখেছি এই যে কাঁচা টমেটো দিয়ে ঝাল করব বলে, আর উচ্ছে আলু ভাজা করছি। রান্নাটা করতে করতে একবার ঘরেতে এলাম, দেখলাম বাইরেটা খুব মেঘলা মেঘলা ছিল, যেন আজকে ভালোভাবে রোদ ওঠেনি। তখন দেখলাম যে বেশ একটু রোদ বেরোচ্ছে। আর মাঝে মাঝে একবার রান্না করতে করতে ঘরে এই কারণেই আসি, ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়ছে না ফাঁকি মারছে সেই নজর দেখার জন্য। অথচ আমি কিছু বলি না ওকে যে কী করছিস, জাস্ট ঘরে ঢোকার নাম করে একবারটি দেখে নি কী করছে। এটা তো মাঝে মাঝে করাই উচিত বলুন বাচ্চাদের। তো এইদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে যেতে আমি এখানে টমেটোর ঝালটাও করে নিয়েছি। এই যে সেদ্ধ প্রায় হয়ে গেছে, এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু শুকনো শুকনো করে নাবিয়ে কাঁচা তেল ছড়িয়ে নাবিয়ে নেবো। যেহেতু সর্ষে বাটা দিয়ে করব তাই কাঁচা তেল দেবো।
এই যে কমপ্লিট হয়ে গেছে পুরো। ক্যামেরার জন্য জানি না কালারটা ফ্যাকাসে লাগছে, কিন্তু এতটাও ফ্যাকাসে হয়নি, বেশ লাল লাল মতনই হয়েছিল ঝালটা। এরপরে ধোকাটার ব্যাটারটাকে ফেটে নেব ভালো করে, কারণ এটা ভেজানো ছিল প্রায় আধ ঘন্টারও বেশি, তো ভালো করে এটাকে ফেটিয়ে নেব। প্রথমে ফেটিয়ে নিয়ে তারপরে এটাকে আবার এই যে ঠিক এইরকম ঘনত্বর মতনই ভেজাতে হবে। আর ভেজার পর এই যে ব্যাটারটা পুরো রকম মসৃণ হয়ে গেছে। তো এরপরে কড়াতে তেল দিয়ে এটাকে প্রথমে ভাজতে হবে আমাকে, ভেজে তারপরে আমি শুকনো শুকনো হয়ে গেলে থালার মধ্যে ঢেলে নেব। তো এই যে কড়ায় তেল দিয়ে ওটাকে আমি এবার নেড়ে 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 শুকনো মতন পুরো করতে হবে। ধোকাটা যেমন খেতেও ভালো লাগে, তেমনি করাটাও কিন্তু খুব একটা সহজ নয়, বেশ অনেকটাই ঝক্কির কাজ। কিন্তু তবুও নিরামিষের দিন, আজ শনিবার আমাদের নিরামিষ হয়, তো সেই দিনে কি করব না করব, তো মাঝে মাঝে এইরকম একটু ঝক্কির রান্নাও করতে হয়, যাতে নিরামিষী ভাতটা বাড়ির সকলে সবাই ভালোভাবে খেতে পারে। তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে এরকম শুকনো হয়ে গেছে। এটা সিলভারে করা বলে হয়তো নিচে জড়িয়ে গেছে, এটা যদি ননস্টিকের হতো তাহলে মনে হয় ধরতো না। আর এই যে থালার মধ্যে ঢেলে এটাকে গরম গরমই বেশ হাতে করে একটা শেপ দিতে হবে। তারপরে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। এরপর নিচ থেকে একটু করে প্রেস করলেই একটা করে পিস উঠে আসবে, ভাঙবে না কিছু না, খুব সুন্দরভাবে একটা করে উঠে আসে। আর যদি এরকম খুন্তি করে নিচ থেকে তুলে দিই, তো দেখুন এই যে পুরোটা ভালোভাবে উঠে এলো, একটাও ভাঙবে না, কিন্তু ভালোভাবে সব ছেড়ে উঠে আসবে। এবারে চলুন এক এক করে ভেজে নিই ধোকাগুলোকে। এই এক এক করে ভেজে রেখে তারপর তরকারি করব, তরকারি করে ধোকাগুলো তারপর তার মধ্যে দিয়ে দেব। এইভাবেই হবে ধোকার তরকারি। তো এই যে অল্প অল্প করে দিয়ে এখন দুটি দুটি করে আস্তে আস্তে করে ধোকাগুলো এক এক করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে সবগুলো, কিছুটা ভাজা টিফিন কারিতে রেখে দিয়েছি আর কিছুটা থালার মধ্যে আছে। এরপরে একটা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি একটু টমেটো, বেশি কিছু মশলা দেব না। আর এখানে এই যে কড়াটা ধরে ধরে গিয়েছিল, সেটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ওখানটা রেখে দিয়েছি, ওটাই তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এই যে আমার ধোকার তরকারি রেডি। তাহলে চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।